ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। একে সত্তুর রহমান দিয়েছেন নফল সমান। রহমত বরকত না জাতের মাস, জ্বালাওয়া মোলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কে মনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। লিল্লাহি তাকবীর, নারায়ে। মাহে রমাদান থেকে আমাদের শিক্ষা কি? রমাদানের বিদায় থেকে আমরা 10টি শিক্ষা অর্জন করতে পারি। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমরা একেবারে রমজানের শেষ প্রান্তে চলে এসেছি। আজ রমাদানের সর্বশেষ জুমা, আজ রমাদানের সর্বশেষ দিন। আজকের এ দিনের মাধ্যমেই রমজান মাসের সমাপ্তি ঘটতে চলছে। রহমত, বরকত আর মাগফিরাতের বার্তাবাহী দিনগুলো চোখের পলকেই যেন আমাদের শেষ হয়ে গিয়েছে। এভাবেই একদিন আমাদের জীবনের সময়টাও শেষ হয়ে যাবে, আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সূর্য অস্ত যাওয়ার পর আমার সবচেয়ে বেশি আফসোস হতো এজন্য যে আমার হায়াতের একটি দিন ফুরিয়ে গেল, একটি দিন শেষ হয়ে গেল। দিন চলে গিয়েছে ঠিক আছে, কিন্তু আমার আমলের উন্নতি হয়নি। আগেও যে আমল করেছি এখনো সে আমলই করতেছি, আমার আমল বৃদ্ধি পায়নি। এজন্য আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদেরও চিন্তার বিষয় যে আমাদের কি আমল বৃদ্ধি পেয়েছে? রমাদান পাওয়ার পরে আমাদের কি আমলের উন্নতি হয়েছে? রমাদান কি আমাদের জীবনের পরিবর্তন এনে দিয়েছে? আমরা কি আগের তুলনায় আল্লাহ তাআলার আরো বেশি নিকটবর্তী হতে পেরেছি? এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা ইবাদত করবা কতক্ষণ। স্পষ্ট বক্তব্য আল্লাহ দিয়েছেন,
হায়াত থাকবে যতক্ষণ, মৃত্যু যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অলসতায় ধরলেই ইবাদত বন্ধ হয়ে যাবে না। ভূমিকম্প লেগেছে তাহলেই ইবাদত বন্ধ হয়ে যাবে না। রিজিক কমে গিয়েছে ইবাদত বন্ধ হয়ে যাবে না। প্রচন্ড গরমের তাপ বেড়ে গিয়েছে, না ইবাদত বন্ধ হয়ে যাবে না। শীতের তীব্রতা অনেক বেশি প্রখর হয়ে গিয়েছে, অনেকে চিন্তা করে তাহলে ইবাদত করতে হবে না, নামাজ পড়তে মসজিদে যেতে হবে না। না না না, আল্লাহ বলে দিয়েছেন গরম হোক শীত হোক যাহা কিছু হোক না কেন, বিপদ আপদ বালা মুসিবত, ইবাদত ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার শরীর থেকে জান কবজ না করবে। সুবহানাল্লাহ। তাহলে অলসতার কারণে, ঘুমের গাফলতির কারণে, গরম শীতের কারণে ইবাদত বন্ধ করার কোনো সুযোগ আছে? অনেক মানুষ শীতের তীব্রতা যখন বাড়ে তখন আর মসজিদে আসে না, যে হুজুর অনেক শীত। আবার প্রচন্ড গরম যখন শুরু হয়, শরীর থেকে যখন টপ টপ করে ঘাম পড়তে থাকে, তখন আবার কিছু মানুষ দলিল দেয় প্রচন্ড গরম, এর ভিতরে মসজিদে যাওয়া যায় নাকি? এই ধরনের কোনো উদাহরণ চলবে না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত ইবাদত করতেই হবে, গরম হোক আর ঠান্ডা হোক। সম্মানিত হাজিরিন, ইবাদতের চমৎকার একটি মৌসুম আমরা শেষ করতে চলেছি। রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে আজই চলে যাবে। এই রমাদানের বিদায়ে আমাদের 10টি শিক্ষা রয়েছে। 1 নাম্বার শিক্ষা হলো, এই রমাদান আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার সিস্টেম করে দিয়ে গিয়েছে। কোরআনের সাথে বান্দাবান্দির রিলেশনশিপ, মুহাব্বত, সম্পর্ক, এটার সিস্টেম পদ্ধতি রমজান মাস আমাদেরকে পদ্ধতি দেখিয়ে দিয়েছে। বলবেন যে হুজুর এটা কিভাবে সম্ভব? রমজান মাস আসার পরে কোরআন তেলাওয়াত আমরা কম করেছি নাকি বেশি করেছি? কথা বলেন না আপনারা। রোজার মাসে আমরা ইবাদত, কোরআন তেলাওয়াত আগের তুলনায় কম করেছি না বেশি করেছি? বেশি। প্রচুর পরিমাণে কোরআন খতম করা হয়েছে, কোটি কোটি বার বাঙালি মুসলমানেরা কোরআন খতম করেছে এই রমজান মাস। কোরআনের সাথে সম্পর্ক করে দিয়েছে রমজান মাস, কিন্তু এই সম্পর্কটা স্থির রাখতে হবে, সম্পর্কটা স্থায়ী করতে হবে। কোরআনের সাথে যে সম্পর্ক, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণিত হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে দিয়েছেন রমজান মাস এটা তো কোরআন নাজিলের মাস। এ মাসে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন হুদাল লিন্নাস। আল্লাহ এ মাসে কেন কোরআন নাজিল করেছেন? মানুষের জন্য হেদায়াত স্বরূপ আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে কোরআনের মর্যাদা আমাদের কাছে অনেক বেড়ে যায়, যার কারণে কোটি কোটি বার বাঙালি মুসলমানেরা সারা দেশের মধ্যে কোরআন খতম করে। কিন্তু এই যে সম্পর্ক আমরা সৃষ্টি করেছি কোরআনের সাথে, এটা কি শুধু রমজান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? না, এই তেলাওয়াতের ধারাটা সারা বছর আমাদের কন্টিনিউ করা উচিত। সম্মানিত হাজিরিনের জন্য 1 নম্বর শিক্ষা হলো আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো সারা বছর, সারা জীবন। রমাদানের বিদায়ের 2 নম্বরের শিক্ষা হলো নামাজের গুরুত্ব ও মসজিদের সাথে সম্পর্ক দৃঢ় করা। রমজান মাসে মসজিদগুলো ভরে গিয়েছে, আমলগুলো প্রাণ ফিরে পেয়েছে। রোজার পরে আমরা কি আমল ছেড়ে দিব নাকি? এ রোজায় আমল প্রাণ ফিরে পেয়েছে। যে ব্যক্তিরা নামাজ
পড়তো না বা কম পড়তো, রমজান মাসে এরা নামাজ বাড়িয়ে দিয়েছে। যেমনি ভাবে ফসলের মধ্যে আমরা যখন পানি সেচ করি, তখন কোনো গাছ যদি মৃত্যু হবে এরকম পরিস্থিতিতে উপরে যায়, পানি পাওয়ার পরে ধীরে ধীরে এই গাছটা সতেজ হয়ে যায়, গাছটা প্রাণ ফিরে পায়। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার অনেক ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সহ অনেক ইবাদত, যে ইবাদতগুলো সারা বছর অনেক মুসলমানই করে না, কিন্তু রমজান মাসে করে, তখন এই ইবাদতগুলো প্রাণ ফিরে পায়। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আমাদের উপলব্ধি করা, নামাজকে গুরুত্ব দেয়া এবং মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করা। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে দিয়েছেন, নামাজ এমন এক ইবাদত, এ নামাজ এমন এক ইবাদত, এ নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে, গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখে। যার কারণে রমজান মাসের আগমন যখন হয়, মুমিন মুসলমান বান্দারা বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের মধ্যে দাখিল হয়। কারণ রমজানে তো নামাজ একটু বাড়িয়ে দেওয়া হয়, রমজানে নামাজ বেশি পড়া হয়, যারা পড়ে না তারাও ২-৪ ওয়াক্ত রমজানে পড়ে, এজন্য গুনাহের কাজ কমে যায়, মসজিদের সাথে আমাদের সম্পর্ক মজবুত হয়। সম্মানিত হাজিরিন, ইফতারে মাগরিবের সময় অনেক মুসল্লির নতুন আগমন হয়েছিল, তারাবিহের নামাজেও নতুন মুসল্লির আগমন হয়েছিল। এই যে মুসল্লিদের সাথে মসজিদের একটা সম্পর্ক হয়েছে, এই সম্পর্কটা কর্তন না করে সারা বছর মসজিদের সাথে সম্পর্ক সৃষ্টি বজায় রাখা। সুবহানাল্লাহ। আমাদের তো অনেকের সম্পর্ক ছিল না আল্লাহর ঘরের সাথে, এই যে সম্পর্কটা হলো, এই সম্পর্কটা স্থায়ী করা। যদি আমরা নামাজকে স্থায়ীভাবে ধারণ করতে পারি, যদি মসজিদের সাথে সম্পর্ক আমরা স্থায়ী করতে পারি, তাহলে নামাজ বেশি বেশি পড়ার কারণে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে আমরা ধীরে ধীরে ফিরতে পারবো। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা নামাজের সাথে, মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে, নামাজকে গুরুত্ব দেওয়ার কারণে, নামাজ আদায় করার কারণে সমাজের মধ্যে পাপাচার কম করবে, অশ্লীলতা ধীরে ধীরে ছেড়ে দিবে, অপরাধ যখন ছেড়ে দিবে, ধীরে ধীরে সমাজটা সোনার সমাজে পরিণত হবে। আমরা তো মনে করি সমাজে এত খারাপই কেন হচ্ছে, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন ধরনের খারাপি সমাজে কেন বিস্তার পাচ্ছে? এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা কারণ, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানদের সাথে নামাজের সাথে, আল্লাহর ঘর মসজিদের সাথে কোনো সম্পর্কই নেই। এ কারণে সমাজে খারাপি বেশি চলছে। যে সন্তানেরা নামাজ থেকে দূরে, যে যুবকেরা নামাজ থেকে দূরে, দেখবেন এরা নেশার তত বেশি নিকটবর্তী, এরা অশ্লীলতার তত বেশি নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফে আল্লাহর রাসূলের হাদিস বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী তখনই হয় যখন বান্দা সিজদা দেয়। সুবহানাল্লাহ। সিজদায় যখন বান্দা থাকে, তখন আল্লাহ এবং বান্দার দূরত্ব মুছে যায়, বান্দা সব থেকে আল্লাহর নিকটবর্তী তখনই হয় যখন সিজদায় থাকে। তো যে বান্দা বেশি বেশি সিজদা দেয়, সে কি তার পবিত্র জবান দিয়ে নেশা করতে পারে? কথা বলে না। আমার মুসল্লিরা রোজা নামাজ করতে করতে এমন ক্লান্ত হয়েছে, এখন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। নামাজকে গুরুত্ব দিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে হবে। রমাদানের ৩ নম্বরের শিক্ষা হলো গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে তোলা। বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, মাল্লাম ইয়াদাউ কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি,
যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারল না, ত্যাগ করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, নবী বলেন তার খাবার ত্যাগ করা, পানি ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। হাদিসের সার সংক্ষেপ কথাটা আমরা সুন্দরভাবে বুঝব। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই রমজানে, যে ব্যক্তি মিথ্যা কাজ ছেড়ে দিতে পারে নাই, সে ব্যক্তি রোজা রাখতেছে যে পানি খাচ্ছে না, খাবার খাচ্ছে না, এটাতে এই রোজার আল্লাহর কাছে এই ব্যক্তির কোনো প্রয়োজন নেই, এটার কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো মর্যাদা নেই, কোনো দাম নেই। তাহলে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে রমজান মাসে গুনাহ থেকে বাঁচতে হবে। এই যে গুনাহ থেকে বাঁচাটা, এটা কি শুধু রমজানে সীমাবদ্ধ থাকবে? না, গুনাহ থেকে বাঁচার অভ্যাসটা সারা জীবন, সারা বছর আমাদেরকে ধরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজানের 4 নম্বরের শিক্ষা হলো দান, সদকা ও সহমর্মিতার চর্চা করা। বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবথেকে বড় দানশীল। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, সবার থেকে বড় দানশীল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি আমরা দান করি না কেন, আল্লাহর নবীজির দানের উপরে আমরা উঠতেই পারবো না, অসম্ভব। সম্মানিত হাজিরিন, হাদিসের পরের অংশে বর্ণিত হয়েছে, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আল্লাহর রাসূল অন্য সময় তো দান করতেনই, তবে রমাদান মাসে আরো বেশি বেশি দান করতেন। সুবহানাল্লাহ। এই যে দান করতেন আল্লাহর রাসূল, দান করা এটা কি শুধু রমজানের সাথে সম্পৃক্ত? কথা বলে না, ঘুমাইতেছে গুতা দেন, আঙুল দিয়ে গুতা দেন, অনেকে ঘুম যাইতেছে। এই যে দান সদকা করা, এটা শুধু রমজানের সাথে সম্পৃক্ত না, তবে রমজানে আরো বেশি দান করা উচিত। সারা বছরই দান চলমান রাখতে হবে, রমজানে আরো বেশি দান করতে হবে। সুবহানাল্লাহ। রমজানের 5 নম্বরের শিক্ষা হলো যাকাত যথাসময়ে আদায় করা। রমজান পর্যন্ত যাকাত নিয়ে বিলম্ব না করা। ভালো করে আমরা বুঝবো, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ যে যাকাত আদায় করতে বলেছেন, এই যাকাত আদায় করা এটা কোন সময়ের সাথে সম্পৃক্ত? আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, তাৎক্ষণিকভাবে যাকাত আদায় করো। যাকাত রমাদান মাসের জন্য নয়, যাকাত যখনই ফরজ হয় তখনই যাকাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা যাকাত দিতে 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 বিলম্ব করতে করতে রমজান মাসে চলে আসি। আসলেই কি যাকাত রমজান মাসের সাথে সম্পৃক্ত? না। যে ব্যক্তির যাকাত যখন ফরজ হয় তখনই যাকাত দিয়ে দিতে হয়, কোনো মাসের সাথে সম্পৃক্ত না। সম্মানিত হাজিরিন, যাকাতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, যথাসময়ে যাকাত দিয়ে দিতে হবে। যারা যাকাত এখনো আদায় করি নাই, দ্রুত সময়ের মধ্যে আমরা যাকাত আদায় করব। যাকাত সম্পদের পবিত্রতা রক্ষা করে, গরিবের অধিকার সুনিশ্চিত করে এবং আখিরাতে নাজাতের মাধ্যম হয়ে যায় যাকাত। সুবহানাল্লাহ। রমজানের 6 নম্বরের শিক্ষা হলো লাইলাতুল কদরের গুরুত্ব অনুধাবন করা। সূরাতুল কদরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন, তোমাদেরকে যে কদর দেওয়া হয়েছে, কদরের রাতটি 1000 মাসের থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস থেকে উত্তম, সেটা হলো কদরের রাত। এই গুরুত্বটা অনুধাবন করা, বুঝা, হৃদয়ে এটাকে
গেথে রাখা যে এ রাতটা তো অনেক বেশি দামি, তো দামি হলে করণীয় কি? এ রাতে খুব বেশি বেশি ইবাদত করা, যে রাতটি প্রায় 83.5 বছরের থেকেও বেশি ইবাদত বহন করে। সুবহানাল্লাহ, এক রাতের ইবাদত 83.5 বছরের থেকেও বেশি ভারী। সুবহানাল্লাহ। তো এ রাতকে অনুধাবন করা, আমরা কি এ রাতকে যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছি? কথা বলে না, রাত কিন্তু চলে গিয়েছে। এ রাতকে, কদরের রাতকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি না। যেভাবে ইবাদত করার দরকার ছিল গামছা কোমরে বেঁধে, সেভাবে আমরা করতে পারি না। এ রাত আমাদেরকে শিখিয়ে গিয়েছে, মুমিন, তোমাকে আল্লাহ তাআলা যে জীবন দিয়েছেন, এই জীবনের প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি। পাওয়ার মতো একটি রাত যদি পাওয়া যায়, একটি রাতই তুমি সফল কাম হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এ রাত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, জীবনে একটি রাতই যথেষ্ট সফলতার জন্য। এই রাতটা যদি আমরা ঠিকঠাক মতো গুরুত্ব দিতে পারতাম, আমল করতে পারতাম, আল্লাহর কসম করে বলি এই রাতের ইবাদতই আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সময়কে মূল্যায়ন করব। প্রতিটি সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, প্রতিটি সেকেন্ডই দামি। ইমানদার মুমিন বান্দা বান্দীদের প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি। যে ইবাদতই আমরা করব, এই ইবাদতকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ প্লাস করবেন, এর থেকেও আরো বেশি বৃদ্ধি করে আল্লাহ তাআলা আমাদের আমলকে সমুদ্রের পানি বরাবর করে দিবে। সুবহানাল্লাহ। প্রতিটি সেকেন্ড দামি, অত্যন্ত দামি। সময়গুলোকে মূল্যায়ন করা দরকার। সম্মানিত হাজিরিন, অল্প সময়ে আমাদের জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। এজন্য এ বছরের লাইলাতুল কদর তো চলে গিয়েছে, যদি মূল্যায়ন করতে না পেরে থাকি তাহলে আল্লাহর কাছে তাওবা করা দরকার, লজ্জিত হওয়া দরকার। আগামী বছর আবার যেন লাইলাতুল কদর পাই, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার। সম্মানিত উপস্থিতি, রমজানের 7 নম্বরের শিক্ষা হলো তাওবা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করা। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনের দল, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তাওবা করো। কেন তোমরা তাওবা করবা? তাওবা আমি আল্লাহ তোমাদেরকে এই জন্যই দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সঠিকভাবে তাওবা করো তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো রিমুভ হয়ে যাবে। শুধু তাই নয়, সফলতার সিঁড়িতে আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রগামী করে দিবে। তাওবা দিয়েছে আল্লাহ কিসের জন্য? আমাদের সফলতার জন্য, ধ্বংসের জন্য নয়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা এটা সৌভাগ্যের ব্যাপার। করতে পারাটা, তাওবা বারবার করতে পারা, এটা সৌভাগ্যবানের লক্ষণ। এজন্য আমরা হাঁটতে বসতে সব সময় আল্লাহর কাছে বারবার তাওবা করব, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। যতবার আমরা মোনাজাত করব, মোনাজাত ছাড়াও আল্লাহর কাছে তাওবা করব। রমজানের 8 নম্বরের শিক্ষা হলো রমজানের আমল সারা বছর অব্যাহত রাখা। রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত বেশি করেছি, নামাজ বেশি করেছি, জিকির আজকার বেশি করেছি, দুরূদ শরীফ বেশি পড়েছি, তাসবিহ তাহলিল বেশি বেশি আদায় করেছি। এই রমজানের আমলগুলো শুধু রমজানেই আটকে রাখা যাবে না, সারা জীবন রমজানের আমলগুলোকে অব্যাহত রাখতে হবে। সম্মানিত হাজিরিন, বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা সব সময় করা হয়। প্রতিদিন যে আমলটা করা হয় ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হোক সে আমলটা ছোট, হোক সে আমলটা অল্প। আপনি প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
33 বার অথবা 34 বার আল্লাহু আকবার, এই আমলটা আপনি প্রতিদিন করতেছেন, একদিনও আপনি বাদ দিচ্ছেন না, এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন একবার ইস্তেগফার করতেছেন, একবার উদাহরণ দিচ্ছি, শুধু একবার, প্রতিদিন একবার করতেছেন, আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন। প্রতিদিনই বলতেছেন কতবার? একবার। এই একেবারে সর্বনিম্ন উদাহরণটা দিচ্ছি এ কারণে যে বেশি যদি হয় তাহলে বুঝতে হবে যে কি পরিমাণ আল্লাহ তাআলা এতে খুশি হয় আর কি পরিমাণ সফলতা দেয়। একবার ইস্তেগফার করতেছি প্রতিদিন, এই প্রতিদিন করার কারণে এই ছোট্ট একটা ইস্তেগফার, এটাই আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা যে আমলটাই করি প্রতিদিন করার চেষ্টা করব। একদিন 50 বা অনেক বেশি রাকাত আমরা নামাজ আদায় করলাম, নফল নামাজ, এরপরে এক মাসে আর পড়লাম না, এই আমল আল্লাহর কাছে সেভাবে প্রিয় হবে না। প্রতিদিন আমরা কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের 9 নম্বরের মূল শিক্ষা যেটা, সেটা হলো হৃদয়ের মধ্যে তাকওয়া অর্জন করা। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজানের মূল শিক্ষা, প্রধান শিক্ষা, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে দিয়েছেন, হে দুনিয়ার মুমিন, তোমরা রোজা রাখো রমজান মাসে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজার স্ট্রাকচারটা কেমন হবে, রোজার পদ্ধতিটা কেমন হবে, কতদিন তোমরা রোজা রাখবে, কি কোন পদ্ধতিতে তোমরা রোজা রাখবে, তোমরা পূর্বের লোকদেরকে ফলো করো, তোমাদের আগে যারা রোজা রেখেছে তাদের মতো তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ। এই যে আগের ব্যক্তিরা, আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা রোজা রেখেছিল, এই মেসেজটা আমাদেরকে দেওয়ার দুটি কারণ আমি দেখতে পাচ্ছি। এক নম্বরে, অনেক মানুষ রোজা রাখতে যে ভয় পায়, এই ভয় আল্লাহ দূর করে দিয়েছেন, যে ভয় পাওয়ার কারণ নাই, তোমাদের আগেও অনেক মানুষ রোজা রাখছে, অসম্ভব যদি হইতো তাহলে আগের ব্যক্তিরা রাখতে পারতেন। 2 নাম্বার হলো মাইল ফলক, পূর্ববর্তী ব্যক্তি যারা চলে গেছে তারা যে আমাদের অনুসরণীয়, এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আগের ব্যক্তিরা যেভাবে রোজা রেখেছে তোমরাও সেভাবে রোজা রাখো। এটার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন পূর্ববর্তী আল্লাহওয়ালা ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে তোমরা গালি দিও না, ভৎসনা করো না, তাদের ভালো কর্মগুলো তোমরাও গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে এখন অনেক মানুষ পাওয়া যায় যারা আকাবিরদেরকে গালিগালাজ করে, অমুক আলেম কি বুঝেছে, অমুক ইমাম কি জেনেছে, তাদের থেকে আমরা কম বুঝি নাকি? এটা ধ্বংসের লক্ষণ। আকাবির ওলামায়ে কেরাম যারা গত হয়ে গিয়েছে তাদের ভালো কর্মগুলো আমাদের গ্রহণ করা উচিত, প্রশংসা করা উচিত। সম্মানিত হাজিরিন, আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে রমজান মাস দেওয়া হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়ার মানেটা কি? তাকওয়া হচ্ছে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত রাখা, সার্বক্ষণিক। একাকিত্বেও আল্লাহ তাআলাকে ভয় করা। অনেক মানুষ আছে, লোক সমাগম যেখানে, অনেক ব্যক্তি যেখানে, 2 জন ব্যক্তি 3 জন ব্যক্তি বা অধিক ব্যক্তির সামনে পাপ করে না, কিন্তু ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে যখন একাকিত্ব সময় অবলম্বন করে তখন বিভিন্ন ধরনের পাপের মধ্যে নিমজ্জিত হয়। বুঝতে হবে এ ব্যক্তির মধ্যে তাকওয়া পরিপূর্ণ হয় না। একাকিত্বের সময়ও আল্লাহ তাআলাকে ভয় করা, যে আমি এখন দরওয়াজা বন্ধ করে দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? অনেকে ঘুমাইতেছে, জোরে বলেন না, তিনি কে? সম্মানিত হাজিরিন, গোপনে হোক প্রকাশ্যে হোক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করা, যে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাকে দেখে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে হবে না, কিন্তু আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করার জন্য
দুনিয়ার পাপ কর্ম থেকে বিরত থাকার জন্য, আল্লাহর আদেশ মান্য করার জন্য তাকওয়ার মেডিসিন দরকার। আর তাকওয়ার মেডিসিন হৃদয়ের মধ্যে ধারণ করার জন্যই আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে বুঝলাম? রমজান মাসে আমরা খাবার খাই সাহারির সময় শেষ হওয়ার আগে, ফজরের আগে। সারাদিনে আমরা আর কিছু খাই না। আচ্ছা, ঘরের দরওয়াজা বন্ধ করে বা গোপন কোনো জায়গায় গিয়ে আমরা যদি খাবার খাই, সম্ভব নাকি অসম্ভব? আমাদের অনেকের ক্ষেত্রে সম্ভব। কারণ কি? কেউ তো দেখতেছে না। এই কেউ তো দেখতেছে না এই চিন্তা করে কিন্তু অনেক মানুষ খায়। মানুষের সামনে বলে আমি রোজাদার, কিন্তু খাবার কিন্তু ঠিকই ফাঁকে ঝোঁকে খায়। আর কিছু মানুষ আছে এরা গোপন জায়গায় গিয়েও কিছু খেতে পারে না, কারণ এরা চিন্তা করে দুনিয়ার কেউ আমার সামনে নেই, কেউ দেখবে না, ঠিক আছে, কিন্তু আমি দুনিয়ার মানুষের জন্য তো রোজা রাখি না। রোজা রেখেছি আল্লাহর জন্য, তিনি তো আমাকে সব জায়গায় দেখতেছেন। এই যে সব জায়গায় দেখতেছেন, এই ভয়টা যে হৃদয়ে জাগ্রত রাখা, এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়াটাই হৃদয়ের মধ্যে জাগ্রত করার জন্য, অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাকওয়ার চমৎকার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রচন্ড গরমের কোনো এক সময়ে একদিন হাজ্জাজ বিন ইউসুফ, তিনি ছিলেন ইরাকের গভর্নর। এই হাজ্জাজ বিন ইউসুফ প্রচন্ড গরমের মধ্যে একবার ঘুরতে বের হয়েছে, রোজা রাখে নাই। রোজার মাস চলমান, হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসক, মুসলমান শাসক, কিন্তু রোজা রাখে নাই। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছে, গরমের দিন, প্রচন্ড গরম। এক পর্যায়ে তার কর্মীদেরকে, লোকদেরকে খাবার আনতে বলা হলো। খাবার নিয়ে হাজির হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি একা একাই খাবার খাবো না, আমার একটা রুলস হলো, আমি যে এলাকার মধ্যে যাই ওই এলাকার দুই একজন লোক সাথে নিয়ে পরে আমি খাবার খাই। হাজ্জাজ বিন ইউসুফ বলল, লোকদেরকে খোঁজ করো, তালাশ করো, এলাকার মধ্যে কাকে পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক আল্লাহর বান্দাকে পাওয়া গেল, বেদুইন ব্যক্তি, একেবারে গ্রাম্য সহজ সরল ব্যক্তি। আল্লাহর বান্দাকে আহ্বান করা হলো, তোমাকে গভর্নর ডেকেছেন, চলো চলো, তুমি গভর্নরের দস্তরখানে গিয়ে সুন্দর খাবার খাইবা। আহ্বান করা হয়েছে গ্রাম্য ব্যক্তিকে। আল্লাহর বান্দার ইচ্ছা নেই, তবুও গভর্নরের আদেশ মান্য করার জন্য হাজ্জাজ বিন ইউসুফের সামনে হাজির হয়ে গিয়েছে, দাঁড়িয়ে আছে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আল্লাহর গোলাম, খাবারের দস্তরখানের মধ্যে বসে যাও, দেখো কত সুস্বাদু খাবার তোমার সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহর বান্দা বলতেছে, বাদশা, গভর্নর, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আপনার সাথে আমি খাবার খেতে পারবো না। হাজ্জাজ বিন ইউসুফ বলে, গভর্নরের সাথে খাবার খাওয়া এটা তো সৌভাগ্যের বিষয়, তুমি এই সৌভাগ্যের বিষয় কেন প্রত্যাখ্যান করবা? রোজা তো পরেও রাখতে পারবা, কাজা আদায় করতে পারবা, তুমি আমার সাথে খেতে বসে যাও। গ্রাম্য ব্যক্তি জবাব দিচ্ছে, গভর্নর, আপনি যে খাবারের আহ্বান আমাকে করতেছেন, আপনি তো সাধারণ একজন গভর্নর, আপনার যিনি রব, এ জমিনের যিনি রব, আসমানের যিনি রব, আমার যিনি রব, তিনি আমার জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করেছেন। আমি জান্নাতের খাবার খেতে প্রস্তুত, গভর্নরের দস্তরখানের খাবার আমি প্রত্যাখ্যান করলাম। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ বলে, দেখো, তুমি চাইলে অবশ্যই বসতে পারো, রোজা তো পরেও রাখতে পারবা। এই অফার যদি অন্য কোনো ব্যক্তিকে দেই, সে কিন্তু রাজি হয়ে যাবে, তুমি অফারটি গ্রহণ করো। হাজ্জাজ বিন ইউসুফের জবাবে আল্লাহর বান্দা গ্রাম্য ব্যক্তি বলতেছে, হে গভর্নর, আমি আপনাকে একবারেই আসল উত্তর দিয়ে দিয়েছি, বারবার একই কথা বলতে আমি প্রস্তুত নই। আমি আল্লাহ তাআলার জান্নাতের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ইফতার করাবেন, এর থেকেও কোটি 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 গুণে উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ আমার জন্য তার দস্তরখানে করবেন।
আমি আপনার এই দুনিয়ার সামান্য অল্প দামি খাবার গ্রহণ করব না। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ যদিও মুসলমান কিন্তু জালিম শাসক, কিন্তু গ্রাম্য ব্যক্তির কথাগুলো শোনার পরে হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। কিরে, গ্রাম্য একজন ব্যক্তি সেরকম শিক্ষিত নয়, তারপরেও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহর প্রতি এত তাকওয়া, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে এত বেশি। আল্লাহর বান্দাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। লোকদেরকে আদেশ করেছে, যাও যাও যাও, বাইতুল মাল থেকে আল্লাহর বান্দাকে অধিক পরিমাণে উপটৌকন দিয়ে দাও, উপহার দিয়ে আল্লাহর বান্দাকে বিদায় করে দাও। সুবহানাল্লাহ। গ্রাম্য ব্যক্তি দেখিয়ে দিয়েছে যে তাকওয়া কাকে বলে। গভর্নরের খাবার প্রত্যাখ্যান করা, তার সাথে বসে খাবার খাওয়ার একটা সেলফি তোলা কি পরিমাণ আমাদের জন্য আনন্দদায়ক হতো। আমরা বলতাম কি, সবাই না, আমরা বলতাম যে রোজা তো করে রাখতে পারবো, আবার কাজা আদায় করবো না, আগে বাদশার সাথে একটু খাইয়ে নেই, কয়েকটা ছবি তুলে রাখি, সারা জীবন এটা দিয়েই চলতে পারবো। সম্মানিত হাজিরিন, তাকওয়ার গভীরতা করো, তাকওয়ার মেডিসিনটা কত দামি, এটা বেদুইন ব্যক্তি প্রকাশ্যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এজন্য অবশ্যই অবশ্যই আমরা হৃদয়ের মধ্যে তাকওয়া ধারণ করব। সম্মানিত হাজিরিন, রমজানের 10 নম্বরের শিক্ষা হলো, রমজান তো বিদায় নিয়ে চলে গিয়েছে, রমজানকে পুনরায় পাওয়ার আকাঙ্ক্ষা করা, হৃদয়ের মধ্যে আশা জাগ্রত করা যে আমি পুনরায় আবার রমজান পাবো, আল্লাহ তাআলার কাছে এ বিষয়ে বারবার দোয়া করা। আমরা যে আমল করেছি 1 মাস ধরে, আমলগুলো যেন কবুল হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়ার মধ্যে কথা বলা, হে আল্লাহ, আমরা যতগুলো আমল করেছি আমাদের আমলগুলো কবুল করে নিন। সবাই বলি আমিন। দোয়ায় আরো বলা, হে আল্লাহ, আপনি তো সব কিছু দেখেন, আপনি তো সর্বশ্রোতা, আপনি তো সর্বজ্ঞ। হে আল্লাহ, আমাদের তওবা আপনি কবুল করে নিন। আশ্চর্য ব্যাপার, এত সুন্দর দোয়া আমিনও কইতেছেন। মনোযোগ শুধু কোন দিকে যাচ্ছে আমাদের। ইন্না লিল্লাহ। আল্লাহ যেন আমাদের তাওবা কবুল করে নেন। সবাই বলি আমিন। সাথে সাথে কথাও বলা, আল্লাহ আপনি তো মানুষের তাওবা গ্রহণ করতে ভালোবাসেন, আপনি তো তাওবা কবুলকারী। অবশ্যই অবশ্যই আমাদের তাওবা আপনি কবুল করে নিন। সম্মানিত হাজিরিন, 10 নম্বর যে কাজটা বলেছিলাম সেটা হচ্ছে পুনরায় রমজান পাওয়ার আকাঙ্ক্ষা করা। সাহাবায়ে কেরাম রমজান আসার 6 মাস আগ থেকে দোয়া করতে থাকতেন যে হে আল্লাহ, আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। এই সাহাবীদের আমল আমরা ধারণ করব ইনশাআল্লাহ। বয়ানের সারাংশ আমরা সংক্ষেপে শুনব। 1 নম্বর হচ্ছে রমজান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে। 2 নম্বর কুরআনের সাথে রমজান সম্পর্ক করতে শিখিয়েছে। 3 নম্বর নামাজ ও মসজিদের সাথে যুক্ত থাকতে শিখিয়েছে। 4 নম্বর রমজান আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে শিখিয়েছে। 5 নম্বর রমজান আমাদেরকে দানশীল ও সহানুভূতিশীল হতে শিখিয়েছে। 6 নম্বর রমজান আমাদেরকে সময় মতো যাকাত আদায় করতে শিখিয়েছে। 7 নম্বর রমজান মাসে লাইলাতুল কদরের মূল্য বুঝতে রমজান আমাদেরকে শিখিয়েছে। 8 নম্বর তাওবার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে শিখিয়েছে। 9 নম্বর সারা বছর রমজানের আমলটাকে সারা বছর ধরে রাখতে রমজান আমাদেরকে শিখিয়েছে। 10 নম্বর আবার আমরা রমজান পাওয়ার আকাঙ্ক্ষা করব, আশা করব, সেটাও রমজান আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো রমজানের বিদায়ের 10টি শিক্ষা। অতএব রমজান শেষ, কিন্তু আমাদের দিনদারিতা কি আজকেই শেষ হয়ে যাবে? কথা বলে না। ইবাদত শেষ নয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এটা শেষ নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কি রমজানকে ভুলে যাব? আজকেই রমজান আমাদের থেকে বিদায় নেবে। তো আমরা অনেকে আছে যে রমজানকে একেবারে ভুলে যাব।
আবার রমজান মাস আসলে তখন তারিখ খোঁজা শুরু করবো যে কবে শুরু হইতেছে। রমজানকে আমরা অবশ্যই অবশ্যই স্মরণ রাখবো, ভুলবো না। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। একে কে সত্তুর রহমান দিয়েছেন নফল সমান। রহমত বরকত না জাতের মাস, জ্বালাওয়া মোলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কে মনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আগামী রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার দ্বিতীয় নম্বরের বিষয়বস্তু হচ্ছে ঈদের রাতে এবং দিনে আমাদের করণীয়। মনোযোগ আছে সবার? নাই তো এদিক ওদিক পিছনের দিকে তাকাইয়া বসে আছে। আমরা খুব মনোযোগী হই। ঈদের রাত হচ্ছে আমাদের এই আজকের রাত। দিন পেরিয়ে যে রাত চলে আসতেছে এটাই হচ্ছে ঈদের রাত। আগামীকালকের রাত ঈদের রাত নয়, ওটা দ্বিতীয় রাত, ঈদের দ্বিতীয় রাত। প্রথম রাত হচ্ছে আজকের রাত। এই ঈদের রাতে আমাদের করণীয় হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে আজকের দিনটি যখন শেষ হয়ে যাবে সন্ধ্যাবেলায় চাঁদ দেখার চেষ্টা করা। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? চাঁদ দেখার খুব চেষ্টা করব, দেখতে পারি বা না পারি, এটা এক নাম্বার আমল, সুন্নাত আমল। দুই নাম্বার আমল হচ্ছে চাঁদ যদি আমরা দেখতে পারি তাহলে দোয়া পড়া। তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা যখন চাঁদ দেখবে, ঈদের চাঁদ, তখন তোমরা দোয়া পড়বে। দোয়াটি কি? আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বাকাল্লাহ। অর্থের দিকে আমরা লক্ষ্য করি, আরবি না পারলেও বাংলায় বলবো যে হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বরকতময় বানিয়ে দিন, আমিন। এরপরে এ চাঁদ আমাদের ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন হিসেবে উদিত করুন, সুবহানাল্লাহ। এই দোয়াটা করা, পাশাপাশি চাঁদকে কথা জানিয়ে দেয়া, হে চাঁদ, আমিও যে আল্লাহর গোলাম, তুমিও সেই আল্লাহর গোলাম। আচ্ছা, এই কথাটা বলার মানে কি? দোয়ার মধ্যে দরকারটা কি ছিল? এর কারণ হচ্ছে আমরা যে দোয়া ইতিপূর্বে বলেছি যে আল্লাহ এই চাঁদটাকে বরকতময় বানিয়ে দিন, এই চাঁদটাকে ঈমান, নিরাপত্তা এবং আমাদের শান্তির বাহন বানিয়ে দিন, এটা তো আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। চাঁদের কোনো শক্তি আছে? কথা বলে না। এজন্য চাঁদকে আবার শেষে জানিয়ে দিলাম যে হে চাঁদ, তুমিও যে আল্লাহর গোলাম, আমরাও সেই আল্লাহর গোলাম। এই কাজগুলো তোমার দ্বারা সম্ভব না, কিন্তু দিবেন কে?
সম্মানিত হাজিরিন, 3 নম্বর আমল হচ্ছে এই যে রাতটি আমাদের সামনে আসতেছে, এই রাতে বেশি বেশি ইবাদত করা। বলবেন হুজুর ইবাদত করতে করতে শেষ, এখনো আবার ইবাদতের কথা বলতেছে। হ্যাঁ, এ রাতে ইবাদতের বিশাল বড় অফার রয়েছে। আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাবে বর্ণিত হয়েছে 1663 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন যে 5 রাতে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঘুমাইতেছে কয় হুজুর সব আবিজাবি কথা বলতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় রাত? 5 রাত। 1 নাম্বার হচ্ছে 8ই জিলহজের রাত। এটা মনে না রাখলেও সামনের রাতগুলো আমরা মনে রাখবো, একেবারে শেষের 2টি রাত। 2 নাম্বার রাত হচ্ছে 9ই জিলহজ আরাফার রাত, হাজী সাহেবরা বুঝে গেছে। 3 নাম্বার রাত হচ্ছে শবে বরাতের রাত, চলে গেছে, আবার আসবে ইনশাআল্লাহ। 4 নাম্বার রাত হচ্ছে ঈদুল আজহার রাত, সুবহানাল্লাহ বললেন না। 5 নাম্বার রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত, আজকের রাত, সুবহানাল্লাহ। এই 5 রাতে কোনো ব্যক্তি যদি খুব বেশি ইবাদতের চেষ্টা করে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমাদের করণীয় কয়টা? 3টা। 1 নাম্বার চাঁদ দেখার চেষ্টা করা। 2 নাম্বার চাঁদ দেখতে পেলে দোয়া করা, দোয়াটা পড়তে হবে, হাত তুলে না, মুখে বলতে হবে। 3 নাম্বার হচ্ছে আজকের রাতে খুব বেশি আমলের চেষ্টা করা, নামাজ হোক, জিকির হোক, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যা হোক এগুলোর চেষ্টা করা। এবারে আসেন ঈদের দিনের আমল। কোন দিন? আল্লাহ, মনোযোগী নাই। আগামীকাল হচ্ছে ঈদের দিন, কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে, কারণ আরবি মাস 31-এ হয় না কখনো। 30-এ চাঁদ দেখলেও মাস শেষ হয়ে গেছে, না দেখলেও মাস শেষ। তো আগামীকালকে নিশ্চিত ঈদ মোবারক, বলে না সবাই ঈদ মোবারক। তো আমাকে আগামীকালকে আমাদের করণীয় হচ্ছে 17টা। 1 নাম্বার, মনোযোগ দেন খুব, সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, ফজরের পরে নাকি আগে? 2 নাম্বার, ঘুম থেকে জেগে মিসওয়াক করা। 3 নাম্বার, ফজরের নামাজ নিজ এলাকার মসজিদে এসে জামাত সহ আদায় করা। খেয়াল রাখেন সবগুলো। 4 নাম্বার, ফজরের নামাজ পড়া গিয়ে গোসল করা। 5 নাম্বার, উত্তম পোশাক পরিধান করা। অনেক বড় ব্র্যান্ডের জামা কাপড় পরতে হবে, এটাই তো হাদিসে বলছে, নাকি বলেন? উত্তম পোশাক বলতে আপনার সামর্থ্যে যেটা আছে, ওটা চিরা হলে ওটাই উত্তম। সামর্থ্য অনুযায়ী পোশাক পরা উত্তম পোশাক, পশু পাখির প্রাণীর ছবি যেন না থাকে। 6 নাম্বার, সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা, সুঘ্রাণ যেটাতে ছড়ায়। 7 নাম্বার, মিষ্টি দ্রব্য খাওয়া। ঈদগাহে আসার আগে না পরে? আসার আগে। পাশাপাশি মিষ্টি দ্রব্য মানেই হচ্ছে সেমাই আর চিনি, এটা না। খেজুরও খেতে পারেন, আল্লাহর রাসূল খেজুর খেয়েছেন, এটা সুন্নাত আমল। 8 নাম্বার, নামাজের পূর্বে ফিতরা আদায় করা। কোন নামাজ? ঈদের নামাজ। ঈদের নামাজের পূর্বে অবশ্যই আমরা ফিতরা আদায় করে নিব, এটা উত্তম। এখন থেকে শুরু করে আরো আগেও আদায় করা যায়, তবে উত্তম সময় হচ্ছে আজকে সন্ধ্যা থেকে কালকে নামাজের আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময়টা বেশি উত্তম। 9 নাম্বার, সকাল সকাল ঈদগাহে আসা। কয় হুজুর নামাজ যে কয়টায় ঘোষণা করছেন একেবারে বরাবর টাইমে আসবে, এটা অনেকে নিয়াত করে ফেলাইছে, কিন্তু ঈদগাহে আগে আগে আসা এটাও একটা সুন্নাত আমল। 10 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে আসা। আমরা চেষ্টা করবো যেন একটু আগে রওনা দিতে পারি, পায়ে হেঁটে হেঁটে যেন আসতে পারি, সওয়াব বেশি হবে। 11 নাম্বার, এক পথ দিয়ে ঈদগাহ ময়দানে আসা আর এক পথ দিয়ে যাওয়া। বলবেন হুজুর আমাকে অনেকের তো দ্বিতীয় কোনো রাস্তাই নাই। যাদের নাই তাদের দরকার নাই, কিন্তু যাদের আছে তারা অবশ্যই আমরা এক রাস্তা দিয়ে আসবো আর এক রাস্তা দিয়ে যাব। 12 নাম্বার, আস্তে আস্তে তাকবীরে তাশরিক বলতে থাকা। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে আস্তে বলতে থাকা, মৃদু আওয়াজে, একেবারে নিরিবিলিও না। 13 নাম্বার, ঈদের দিনে নিজে হাসি খুশি থাকা, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকেও হাসি খুশি রাখা।
এমন যেন না হয় আমার ঘরে গরুর গোস্তের ঘ্রাণ ছুটতেছে, পাশের ঘরে তারা লবণ দিয়ে খাবার খাইতেছে। তার মানে আপনি হাসি খুশি থাকলেন, পাশের ঘরের মানুষটাকে আপনি হাসি খুশি থাকতে দিলেন না, এটা যেন না হয়। আমরা কিছু কেনাকাটা করলে পাশের বাসায় অসহায় দরিদ্র ব্যক্তিদেরকেও কম বেশি আমরা দিব ইনশাআল্লাহ। 14 নম্বরের আমল হচ্ছে ঈদের দিনে বেশি বেশি সাধ্যমতো দান সদকা করা। 15 নম্বর আমল হচ্ছে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা, কুশল বিনিময় করা। একজন আর একজনের দেখলে রাস্তার পাশ দিয়ে রুমাল নাকি দিয়ে এরপরে পালায়, যে দেখা হয়েছে ওর লগে তো আমার ঝগড়া আছে, কথা কইতাম না। এই চিন্তা যেন আমরা না করি। শত্রু বন্ধু সবার সাথে আমরা ঈদ ভাগাভাগি করব। আমরা শত্রুতা বিভেদ সবকিছু ভুলে যাব ইনশাআল্লাহ। যখন আমাদের একে অপরের সাথে দেখা হবে, সালাম দিয়ে মুসাফা করে হাত মিলিয়ে এরপরে আমরা মুআনাকাও করতে পারি। তবে স্মরণ রাখতে হবে, মুআনাকা কিন্তু শুধু ঈদের আমল না। আমরা এটাকে শুধু ঈদের জন্য বানিয়ে নিয়েছি। মুআনাকা সারা বছর করা যায়। তবে আরেকটি জিনিস লক্ষণীয় হচ্ছে, মুআনাকা একবার করা সুন্নত। কতবার? এখন শুনতেছে না, কালকে 3 বার কইরা আমার জামা ছিঁড়ে ফেলাইবে। এখন শুনতেছে না, একবার করা সুন্নত। কোন দিকে? প্রত্যেকের ডান দিকে। আমার সাথে যারা মুআনাকা করতে আসে অধিকাংশ আইসা বাম দিক ঢুকায় দেয়। আমারও ডান, আপনারও ডান, এটা খেয়াল রাখবেন। এরপরে পাশাপাশি একটি দোয়া করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ওয়া মিনকুম। একে অপরের সাথে দেখা হলে এই দোয়াটা পড়া, আল্লাহ যেন আমার আমলও কবুল করে নেয়, তোমাদের আমলও যেন আল্লাহ কবুল করে নেয়, আমাদের সবার আমল যেন আল্লাহ কবুল করেন, আমিন। এই দোয়াটা করা। 16 নম্বর, ঈদগাহে গিয়ে ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ না পড়া। ঈদের নামাজের আগেও না, পরেও না, অন্য কোনো নামাজ নাই, শুধু ঈদের নামাজ ঈদগাহে হবে। 17 নম্বর, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা। আরবি যে খুতবা হয়, এই খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়। আর আমরা কি করি? খুব বেশি বেশি পরিমাণে কথা বলতে থাকি। এই মসজিদে যে জুমার খুতবা হয় সেখানেও কথা বলি, ঈদগাহের খুতবাতেও আমরা কথা বলতে থাকি। এটা মারাত্মক অপরাধ, হারাম কাজ। এই কাজটা আমরা বর্জন করব। অবশ্যই অবশ্যই খুতবা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আরেকটি মাসালা, প্রতিদিন সানি খুতবা যখন পড়া হয়, দ্বিতীয় খুতবা, ওই খুতবাটা শেষ হতে না হতে, আমাদের তো অনেকের মুখস্থ হয়ে গেছে, শেষ হতে না হতেই কয়েকজন দাঁড়ায় যায়। এটা একটা অপরাধের কাজ। ইমাম সাহেবের খুতবা শেষ হবে, সাউন্ড অফ, তারপরে দাঁড়াতে হবে, এর আগে দাঁড়ানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন।